এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম সদরে যে শাপলা চত্বর রয়েছে সেই জায়গাটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে মোমবাতি প্রজ্বলন করে শত শত শিক্ষার্থী কিন্তু দাঁড়িয়ে আছেন। তারা মূলত সারা দেশে যে এই যে স্বৈরাচার শাসক দ্বারা এ পর্যন্ত যত শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বসাধারণ যারা নিহত হয়েছেন এবং বিভিন্নভাবে যারা আহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু কুড়িগ্রামের এই শাপলা চত্বরে এই মোমবাতি প্রজ্বলন করছেন। এবং সেই সাথে এই যে স্বৈরাচার শাসক দ্বারা এতদিন পর্যন্ত যে সমস্ত মানুষ নিপীড়িত ছিল, এখন পর্যন্ত যারা আটক রয়েছে তাদের মুক্তির দাবিতে মূলত আজকে তাদের এই মোমবাতি প্রজ্বলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আলটিমেটাম ঘোষণা করা হলো কোটা বিরোধী আন্দোলনের জন্য। আমরা 15 জুন কুড়িগ্রামে 30 জন শিক্ষার্থী নিয়ে অবস্থান করছিলাম। সেখানে আমরা পুলিশের হামলা হামলা খাওয়ার পরে আমরা তাও ঘুরে যাইনি, আমরা আবার মাঠে অবস্থান করছি। 4ই আগস্ট প্রথম যখন আন্দোলনে আসছিলাম, আমাকে জেলা পরিষদে 250 জন প্লাস মানুষ আমাকে পিছনে ধাওয়া করে, তা তবু আমি থেমে থাকিনি। দাদামোড়ে আমরা অবস্থান করছি। আমাকে দেখতে পাচ্ছেন আমার 2টি হাত বিকলাঙ্গ, আমার 2টি হাতের উপর অতর্কিত হামলা হয়েছে। 2টা হাতে আমাকে কোপায়, আমাকে একদম আমার সামনে যে ফিউচার কি আমি সেটাও বলতে পারতেছি না। যাই হোক, সব কিছু এত কিছু আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে পাইছি, যা আমাদের বলার মতো না। আর আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ আছে সব কিছু রক্ষা করার দায়িত্ব আমাদের। তো আমরা যেন কোথাও কোনোভাবে দাঙ্গার সৃষ্টি না করি। প্রোগ্রামটির মূল কারণ যে কুড়িগ্রামের যে বিশিষ্ট সাংবাদিক বৃন্দ, বিভিন্ন আইনজীবী, তারা সবাই এসেছেন। তারা চেয়েছিল যে ছাত্রদের সঙ্গে তারা কিছু কথা বলবে, যে বিভিন্ন দিক নির্দেশনা দেবে যে আমরা কিভাবে কাজ করব। এই ছাত্র আন্দোলনের মধ্যে কুড়িগ্রাম সারা বাংলাদেশে অনেক আমাদের ভাই বোনেরা নিহত হয়েছেন। তো তাদের স্মরণে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করেছি, যেন তাদের স্মরণে আমরা এই মোমবাতি প্রজ্বলন করেছি। এবং তারপর আমরা চাই যেন অবিলম্বে যে আমাদের ভাই বোনদের যাদের আটক করা হয়েছে তাদের জন্য অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। এটাই আমাদের এখন দাবি। সারা বাংলাদেশে যত শিক্ষার্থী নিহত হয়েছে তাদের স্মরণে আজ আমরা কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই মিলে মোমবাতি প্রজ্বলন করছি। এবং যারা বন্দী আছে তাদের মুক্তির জন্য আমরা দাবি জানাচ্ছি।